অনুষ্ঠানে। এবং শুরুতেই যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার নিজের যে পড়াশোনার পরিধি, যারা আমরা আপনাকে কাছ থেকে জানি তারা খুব ভালো করেই জানি যে ভূ রাজনীতি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে আপনার কতটা দখল। আমি যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে কবি, প্রাবন্ধিক, অনেকে তাকে দার্শনিক হিসেবেও ট্রিট করেন, ফরহাদ মজহার। তিনি মন্তব্য করেছেন যে আওয়ামী রেজিম চেঞ্জ করেছিল যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রই এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছে। আমরা তো জানি যে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি ক্ষমতায়, কিন্তু তিনি মন্তব্য করছেন, কবি ফরহাদ মজহার তিনি মন্তব্য করছেন ক্ষমতায় রয়েছে যুক্তরাষ্ট্র। আপনি এই কথা বা এই মন্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? যুক্তরাষ্ট্র ক্ষমতায় না, ক্ষমতায় সাম্রাজ্যবাদ। সে সাম্রাজ্যবাদ পাকিস্তান থাকলেও পূর্ব পাকিস্তানের ক্ষমতায় ছিল, রাষ্ট্র নিয়ন্ত্রক ছিল। বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধু এবং আমরা নাকি বিজয়ী হয়েছিলাম, কিন্তু পরিণতিতে দেখা গেল বিজয়ী হয়েছে। 16ই ডিসেম্বর বলা হলো যে সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে, কিন্তু দেখা গেল 15ই আগস্ট 75-এ যে সাম্রাজ্যবাদ বিজয়ী হয়েছে। এই খেলা চলছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ডাক্তার ইউনূস যেই আসুক, কোনো ডাক্তার সাহেবই আমেরিকার লেজুর ভিত্তি ছাড়া কিছু করতে পারছে না। আমার মতামতটা ভূ রাজনীতি নয়, শুধু ভূ রাজনীতির অংশ কি আমরা? আমাদের নিজেদের যেখানে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি শূন্য, রাষ্ট্র পরিচালন ধারণা আমাদের অভাব। আমরা ব্রিটিশ কর্তৃক যে স্টিল ফ্রেম ছিল, আমলাতন্ত্র, তারই জিঞ্জিরে এখনো আবদ্ধ। আমরা জাতীয় আন্তর্জাতিক ভূ রাজনীতিক নিয়ে এত জ্ঞানের কথা বলে লাভটা কি? আমি গতকাল এক বিচারালয়ে গিয়েছি। আমি যখন জিজ্ঞেস করলাম এটা কি বিচারালয়, কেউ কিন্তু জবাব দিতে পারলো না। বিচারালয় হলে ন্যায় বিচার হবে, আইন দ্বারা পরিচালিত। তো আমাদের নামে মিথ্যা মামলা করলো। সে মামলা পুলিশ এখনো অভিযোগ দিচ্ছে না, শুধু অভিযোগ করেছে, অভিযোগ প্রমাণ করছে না। কিন্তু আমরা ঘুরে মরছি। লক্ষ লক্ষ লোক প্রতিদিন আদালতের বারান্দায় জীবন দুর্বিষহ করছে। যে দেশে বিচার নাই সে দেশে আপনি রাষ্ট্র বলবেন কি করে সেটাকে? তাই আমার কি, আমি যেভাবেই ভাবি, আমি তো সাম্রাজ্যবাদের, যুক্তরাষ্ট্র কিন্তু প্রশ্ন না, সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ যারই আধিপত্য, প্রভুত্বকামিতা বোধ আছে, ধারণা আছে, সে প্রতিবেশী হোক আর লক্ষ মাইল দূরে হোক, আচ্ছা, সবাই সাম্রাজ্যবাদী। তাহলে আমি তো সাম্রাজ্যবাদী। এই মুহূর্তে আমরা কাদের অধীনে আছি? স্পেসিফিক্যালি কাদের আমরা অধীনে কারো আছি? অধীনে না, অধীনে হইলে তো একটা বোঝা যাইতো। আমরা যেমন পাকিস্তানের অধীনে ছিলাম বলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি, এখন তো কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি না, লড়াই করতে পারছি না, অভিযুক্ত করতে পারছি না। আমি আমেরিকাকেও পাচ্ছি না, কাউকেই পাচ্ছি না। আমি কাকে অভিযুক্ত করব? আসলে আমি অভিযুক্ত করতে চাই না, আমার নিজের যোগ্যতা নাই। আমরা নিজেকে রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারি নাই। বর্তমান কিন্তু অতীত নিয়ে স্বাধীনতা যুদ্ধ, আপনারা মুক্তিযুদ্ধ বলেন, আমি 71-কে স্বাধীনতা যুদ্ধ বলি। এবং স্বাধীনতা যুদ্ধে 16ই ডিসেম্বর থেকে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি, এখনো সেই মুক্তিযুদ্ধ চলমান। তো সেই যুদ্ধের সময় আমার কাজটা ছিল এক পর্যায়ে সেপ্টেম্বর থেকে মানকাচ্চরে, আসামের মানকাচ্চর সীমান্তে, ওইখানে কয়েক হাজার উদ্বাস্তুকে
আমি ভারতের ভিতরে যাওয়ার ব্যবস্থা করতে 1030 টাকা খরচ করি। আমি এক ফাঁকে যখন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি এবং তাকে বলি যে আমার এইরকম খরচ হয়েছে, এই টাকাটা তো দরকার, উনি বললেন যে আপনি তো খরচ করার ক্ষমতা রাখেন না, আপনি জনপ্রতিনিধি, খরচ করতে পারে রাষ্ট্রীয় কর্মচারী। আমি কিন্তু তাজউদ্দিন ভাই আমার সবচেয়ে প্রিয় মানুষ, এবং আমি মনে করি স্বাধীনতা যুদ্ধে যতজন অংশগ্রহণ করেছে রাজনৈতিক নেতৃত্ব, তাদের মধ্যে রাষ্ট্রচিন্তক হিসেবে উনি ছিলেন প্রখর এবং প্রভাবক শক্তি। কিন্তু তারও মন মানসিকতার স্বভাব যে ওই যে ব্রিটিশ ধারা, ওর বাইরে তিনি যেতে পারেন নাই। কিন্তু যুদ্ধ চলছে, লক্ষ লক্ষ লোক প্রতিদিন প্রাণ দিচ্ছে, লক্ষ লক্ষ লোক সীমান্ত পারি হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। সেই সময় ব্রিটিশ দ্বারা প্রবর্তিত রাষ্ট্রীয় অর্থ কোন জনপ্রতিনিধি বা যারা স্বাধীনতা যুদ্ধের সক্রিয় কর্মী তারা খরচ করতে পারবে না, শুধু পারবে রাষ্ট্রীয় কর্মচারী। এই যে মনোভাব, এই মনোভাবটাকে কি আপনি মুক্তিযুদ্ধ বলবেন? এটা কিন্তু তাজউদ্দিন ভাইয়ের দোষ না, তৈরি হয়েছেন ওইভাবে। আজকে তো দেশে বিধিহীনতা, কোনো বিধি নাই। তাই আপনি যেখানে নিয়ম বিধি নাই, সেই ব্রিটিশ বন্দোবস্তই তো চলবে, সেই আমেরিকান বন্দোবস্তই তো চলবে। ব্রিটিশের সূর্য অস্ত গেছে, আমেরিকার সূর্য উদিত হয়েছে। তো আমাদের যে নাতিরা নাতনিরা জুলাই আন্দোলন করলো, সে জুলাই আন্দোলনের আজকের অবস্থাটা কি, তার গতি প্রকৃতিটা কি, তার পরিণাম পরিণতিটা কি? অতএব সবই ওই এক সুতোয় বাঁধা, বিভিন্ন নামে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন চেহারায়, বিভিন্ন ব্যাকরণে বাক্য গঠন হচ্ছে, কিন্তু ভাব এক, ভঙ্গি ভিন্ন। তাহলে যদি একটু অডিয়েন্সের জন্য সহজ করে বলেন যে জুলাই আন্দোলনটা হয়েছিল তার পরিণতি কি? তার পরিণতি কি এখন সেই মার্কিন বাণিজ্য চুক্তি? হ্যাঁ, সবই। এটা কি বলে দিতে হবে? যেদিন যাবেন না নির্বাচন 12 তারিখে, 9 তারিখে না কয় তারিখে 12 এই তারিখে চুক্তি নির্বাচন, হ্যাঁ। হলো? জি, 9 তারিখে। এই চুক্তি হয় কি করে? কোন অধিকারে হয় চুক্তি করার? সে কে? একটা আন্দোলনের মধ্যে, মানে দুঃশাসনের বিরুদ্ধে, যে আবার বলে কি ফ্যাসিস্ট। আমি কিন্তু আবার আমাকেও আপনাকেও ফ্যাসিস্টের দোসর বলে, আমি কিন্তু ফ্যাসিস্টের দোসর না। ফ্যাসিস্ট জি। হওয়া কি অত সহজ? আমরা হিটলার মুসলিনীকে ফ্যাসিস্ট বলি। তারা জাতীয়তাই জাতির এক পয়সার ক্ষতি তারা করে নাই, তাদের দেশের কোনো অর্থ বিদেশে পাচার করে নাই। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল, ওটা আওয়ামী লীগের সরকার আমি বলবো না, কারণ আওয়ামী লীগ সরকার গঠন করে নাই, আওয়ামী লীগের নামে নামে কিছু আসা যায় না। তাই তার দুঃশাসন, তার দুর্বৃত্তায়ন, তার রেন্ট সিকিং অর্থনৈতিক আচরণ, জনগণের উপর নিপীড়ন, সব মিলে জনগণ ক্ষুব্ধ হয়েছিল, বিস্ফোরণ হয়েছে। অভ্যুত্থান না, অভ্যুত্থান অত সহজ না ভাই। আমার নানু ভাইরা ভালো করে অভিধানটা ঘেটে দেখেন, অভ্যুত্থান কাকে বলে, বিস্ফোরণ কাকে বলে, বিপ্লব কাকে বলে। হুম। ওই বড় বড় জ্ঞানী জ্ঞানী কথা ইংরেজির অনুবাদ করে শব্দ চয়ন করলেই হবে না। সবই সাম্রাজ্যবাদী খেলা। এ নিয়ে আমি আমি হাসি। আমি এখন সেদিন যে শেখ হাসিনাকে বলেছি
যে আপনি ভুল করছেন। আমি এদেরকেও বলেছি যে তারা একটা জল ঘোলার মধ্যে পড়েছে, যে কি বলে না, যে জল ঘোলা করে মাছ শিকার করা। হুম, হুম। 5ই আগস্ট সেই জল ঘোলার মাছ শিকার হয়েছে শেখ হাসিনা গেছি। শেখ হাসিনার চেয়ে দ্বিগুণ খারাপ, 3 গুণ খারাপ আসছে এই যে ছেলেটি প্রধানমন্ত্রী। আমি কিন্তু ওকে নিয়ে খুব অসহায় বোধ করি। বঙ্গবন্ধু এত জনপ্রিয়তা, জিয়ার কাছে সেনাবাহিনী ছিল, স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, সে পারে নাই। এই ছেলেটি কি করে পারবে? তাকে কারা নির্বাচিত করেছে? তাদের অতীত কি? তাদের কার্যকলাপ কি? তারা কি করছে? তো আমি খুব অসহায় বোধ করতেছি যে বাংলাদেশের মানুষ বারবার আশাহত হচ্ছে। জুলাই আন্দোলনে তারা আশাহত হলো, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা ভোট দিয়েছে একটা আশা নিয়ে, কিন্তু তারা আশাহত। তবে আমি কিন্তু ভয় পাই না। ওই যে কারা কারা যেন আশা করতেছে যে তারা 77 পাইছে, আগামী হুম, হুম। নির্বাচনে 177 হবে, হুম। ওটা কিন্তু সাথেও নামতে পারে, অতীতের ইতিহাস তাই বলে। কিন্তু তাদের সঙ্গেই তো সেই সাম্রাজ্যবাদী শক্তি খুব বেশি করে ভূমিকা পালন করছে, এমনটি মনে করা হয় যে তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। আপনি কি সেটা মনে যুক্তরাষ্ট্র করেন? হলো সাম্রাজ্যবাদীদের মোড়ল, হুম। আমি এইভাবে ভাবি। ইয়াংকি, ওরা মোড়ল। যেমন দুর্বৃত্তদের মোড়ল ছিল শেখ হাসিনা, দুর্বৃত্তদের মোড়ল হয়েছিল ডক্টর ইউনূস, দুর্বৃত্তদের মোড়ল ছিল এরশাদ, দুর্বৃত্তদের মোড়ল ছিল খালেদা, দুর্বৃত্তদের মোড়ল ছিল জিয়া। আর সাম্রাজ্যবাদী দুর্বৃত্তদের মোড়ল হলো আমেরিকা। এই সহজ, আমি কঠিন করতে চাই না। কিন্তু আওয়ামী লীগ তো যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়েছিল। আওয়ামী কে? লীগ তো যুক্তরাষ্ট্রকে তো শেষ পর্যায়ে বুড়ো প্রকাশ্যে আঙুল দেখায়, দেখিয়েছে। এটা প্রকাশ্যে দেখায়, ভেতরে ভেতরে তো অন্য কথা। হ্যাঁ, যেমন আমরা যখন ওই 50-এর দশকের শেষ, 60-এর দশকে একটা ইংরেজি শব্দ ছিল, রেড ফ্ল্যাগ, এগেইনস্ট রেড ফ্ল্যাগ। সাম্যবাদের কথা বলে, লাল ঝান্ডার কথা বলে লাল ঝান্ডাকে বিপন্ন করা, লাল ঝান্ডাকে অবদমিত রাখা। ঠিক তেমনি ওই আমরা যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বক্তৃতা করি, আমরা সাম্রাজ্যবাদের টাকা নিয়েই বক্তৃতা করি। এই দিক থেকে কিন্তু আমি বাংলাদেশে একজন মানুষকে খুব প্রশংসা করি, ও মারা গেছে, আমাদের বন্ধু মানুষ, কেম ওবায়দুর রহমান। জি। সে কিন্তু সবসময় প্রকাশ্যে বলতো যে আমি আমেরিকানাইজড। তো আমরা যে আমেরিকানাইজড, আমরা সে কথা বলতে পারি না। আমরা যে ঔপনিবেশিক শাসনের অবশিষ্ট, আমরা তা স্বীকার করি না। আমরা এক একজন বিপ্লবী সেজে যাই। আমি ভাই কিছুই না। আমি মনে করি যে মানুষের চৈতন্য যতক্ষণ তৈরি না হবে, এবং চৈতন্য তৈরি করার জন্য শিক্ষা দরকার, সেই শিক্ষা ব্যবস্থাটাকে ঔপনিবেশিক চেতনার থেকে, ম্যাকলের ধারণার থেকে বের করে এনে আমার সাজাত্য দিয়ে যদি আমি আমার সহজীয়দের বাঙালির জীবন, সেই শিক্ষা যদি আমি দিতে পারি, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারি। আজকের পৃথিবীতে বাহুবল কোনো বল নয়, অস্ত্র শক্তিও কোনো শক্তি নয়, শক্তি হলো মনোবল। সেই মনোবল, মনন চিন্তা আমরা হারিয়ে বসেছি। এই জায়গার আপনি উন্নতি বলছিলেন করতে হবে। আপনি বলছিলেন যে আমেরিকার তাবেদারি বা আমেরিকার আনুগত্য স্বীকার সবাই করে, উপর থেকেই শুধুমাত্র অন্য চিত্র প্রদর্শন করা হয়। কিন্তু সেই আমেরিকার তাবেদারি যদি আওয়ামী লীগ করতো, শেখ হাসিনা করতেন, তাহলে তার রেজিমটা কেন চেঞ্জ করা হলো? এটা তো আমেরিকা শেষ করে নাই,
শেখ হাসিনা এবং তার বৃত্ত করে যে দুর্বৃত্তরা ছিল তারাই শেষ করেছে। আপনারা ঢাকায় থাকেন তো, আমি কিন্তু গ্রামে থাকতাম। গ্রামের শতকরা 90 জন মানুষ ওই আওয়ামী লীগের কয়েকজন দুর্বৃত্ত ছাড়া, আওয়ামী লীগের সাধারণ কর্মীরাও সমর্থকরাও কিন্তু এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে চলে গেছিল, এর থেকে মুক্তি চাচ্ছিল। না, অবশ্যই অবশ্যই অনেক সাধারণ মানুষ নেমেছিলেন সেই আন্দোলনে, কিন্তু প্লটটা নির্মাণ করেছিল কারা? দুর্বলতার সুযোগ নিয়ে, সেই আমেরিকায় তো নাকি? আমেরিকা তো, সে তো করবেই, সে মায়েরও মাসে ঝিয়েরও পিসি। আর আমেরিকা কিন্তু সব করে না, শেখ হাসিনা কি সব করেছে? তেমনি আশপাশে যারা থাকে, আমি, জি। আপনি আমাকে টেনে নিচ্ছেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের প্রতিবেশীরা শেখ হাসিনার দুঃশাসন চায়নি, তাই তারা আর শেষ পর্যন্ত সাহায্যের হাত সম্প্রসারিত করেনি। তবে তার জীবন বাঁচাতে চেয়েছে, কারণ শেখ হাসিনা নিহত হলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। শেখ হাসিনা পালিয়েছে বলে আওয়ামী লীগরা ঘুরে দাঁড়ায় নাই। শেখ হাসিনা যদি না পালাতো, যদিও আসলে সে পালায় নাই, তাকে জোর করে যুদ্ধ বিমানে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনা মানুষের কাছে কিন্তু মনে হয়েছে সে পালাইছে, যে জন্য কেউ প্রতিহত করতে আসে নাই। প্রতিবেশীরা চেয়েছে যে আমাদের প্রতিবেশী একটা দেশে যদি গৃহযুদ্ধ হয়, তাহলে তার তাপ এবং চাপ আমার দেশে আসবে, যেটা আমি অনুভব করেছি 71-এর যুদ্ধকালে। যে ভারতীয় রাষ্ট্রনায়ক, যুদ্ধনায়করা সবসময় একটা চিন্তায় থাকতেন যে ওই গাঙ্গেয় বদ্বীপে আজকে যে লড়াই সংগ্রাম চলছে, এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের উপর প্রতিক্রিয়া হবে। তাই তারা যেই মাত্র হিমালয়ে বরফ পড়া শুরু করেছে, তেমনি সঙ্গে সঙ্গে পাকিস্তানিদের ক্ষমতার বরফ গলিয়ে দিয়েছে। আপনি বলছিলেন যে বর্তমানে যিনি রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, তার জন্য আপনি অসহায় বোধ করছেন, অর্থাৎ তিনি হয়তো কোনো ক্রস ফায়ারে পড়তে যাচ্ছেন, অথবা ভুল জায়গায় যেতে চলেছেন, অথবা তাকে ভুল পথে পরিচালিত করা হতে পারে। আসলে হতে বিষয়টি কি পারে না, মানে? হবেই। তার সাথে কারা? যে ব্যুরোক্র্যাটরা, মানে আমলারা, এদের কি চরিত্র পাল্টিছে? আর তার সাথে যে বিএনপির নেতৃত্ব যারা, তাদের অতীত কি? আমি তো তাদের ওই মোশাররফ থেকে শুরু করে সবাইকে তো বিশ্ববিদ্যালয় জীবন থেকে চিনি। অতএব এই ছেলেটি কি করবে? তাহলে আমি আমার আমার তার জন্য শুভকামনা আছে। আর এই শুভকামনাটা নিজের স্বার্থে, যে বাংলাদেশের মানুষ বড় কষ্ট করছে, বড় অসহায়। আপনি জানেন যে বাজারে দ্রব্যমূল্যের কি স্ফীতি ঘটেছে? জি। আওয়ামী লীগ আমলে বলা হয়, যেটা শেখ হাসিনার শাসন আমলে, এইটা বলাটাই সঠিক। তখন উত্তরবঙ্গ থেকে একটা ট্রাকে যেসব পণ্য আসতো, তার জন্য যে পরিমাণ টাকা পথে পথে গুণাগারি দিতে হইতো, এখন তার 3 গুণ দিতে হচ্ছে। তাহলে কোথায় যাবেন? তাহলে আমি যদি এক বাক্যে আপনার কাছে একটু জানতে চাই, দেশের আগামী রাজনীতি এবং অর্থনীতি কোন পর্যায়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, বা আপনি ভবিষ্যৎটা কি দেখছেন সামগ্রিকভাবে দেশের এবং সাধারণ মানুষের? ভবিষ্যৎ সবসময় আমি উজ্জ্বল দেখি, কিন্তু নিকট ভবিষ্যৎটা আমি অন্ধকারাচ্ছন্ন দেখছি। উত্তরণের উপায় কি? হ্যাঁ, উত্তরণের উপায় কি? এই সংকট থেকে বেরিয়ে আসার আত্মমর্যাদা উপায় কি? বোধ, আত্মমর্যাদা বোধ, ন্যায়পরায়ণ, মিথ্যাচার বন্ধ করা, গণমানুষের যে মর্যাদা সেটা স্বীকার করা।